আমি ক্লায়েন্টের নাম বলবো না, আমারই একজন রিপ্রেজেন্টেটিভের সাথে এটা হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? এই যারা বিজনেস করছে তারা না, মানে মানে তুমি লাথি মারবে, তোমার পা ধরবে, ধরে একদম নাওড়ে 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 এরকম সিচুয়েশন, এরকমভাবে আমি কাউকে বিজনেস করতে শেখাইনি আমার টিম মেম্বারদের। ঠিক আছে? বিজনেস আলাদা জিনিস, আর হকারি করা বা আলু পটল বিক্রি করা আলাদা জিনিস। এটা একটা এভন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটার সম্বন্ধে নলেজ গেইন করে, ট্রেনিং করে, প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস কোনটা কখন কাজ করছে সেই নলেজটা গেইন করে তারপর কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভরা কাজ করছে। সো যখন একটা রিপ্রেজেন্টেটিভ বলছে যে শ্যাম্পুর সাথে তোমাকে স্পা নিতে হবে, স্পা ক্রিম নিতে হবে, বা তোমাকে কন্ডিশনার নিতে হবে, যে কোনো একটা নিশ্চয়ই বলছে, বা দুটোই রেকমেন্ড করছে, তখন তোমাকে দুটোই নিতে হবে। তুমি মাতব্বারি করে একটা শ্যাম্পু নিলে, তারপর সেই শ্যাম্পুটা নেওয়ার পর তোমার চুলটা ড্রাই হয়ে গেল, আর তারপর তুমি সেটা দোষ দিচ্ছ যে অ্যাভনের শ্যাম্পু ভালো না, আমার নিয়েই লস হলো, আমার কত টাকা লস হয়ে গেল। সেটা তোমার সমস্যা, সেটা আমার রিপ্রেজেন্টেটিভ সমস্যা না। শ্যাম্পুটার সাথে স্পা ক্রিমটা নাও, কন্ডিশনারটা নাও, দেখবে ওই সেম শ্যাম্পু তোমার খুব ভালো লাগবে। তো কথা না শুনলে, তুমি যদি এখন ডাক্তার তোমাকে বলেছে যে মাথা ব্যথার ওষুধের সাথে একটা অ্যান্টাসিড খেয়ে নাও, একটা গ্যাস রিলিভিং কিছু খেয়ে নাও, সেটা তুমি না খেয়ে তুমি যদি এখন মনে করো যে না, শুধু আমি মাথা ব্যথার ওষুধ খাবো, তারপরে তোমার অ্যাসিডিটি বলে তুমি ভাবছো যে ডাক্তারটা কী বলছে কিছু জানে না, সেটা ডাক্তারের সমস্যা না, সেটা তোমার সমস্যা। যাকে বলেছি সে বুঝতে পেরেছো। সো যদি এরকম তোমার মনে হয় যে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, এভন রিপ্রেজেন্টেটিভ কি আর হয়ে যাবে, তো তুমি ভুল ভাবছো। যদি মনে করো এভনের প্রোডাক্ট ভালো না, তো না নেওয়ার একদম দরকার নেই, একদমই দরকার নেই। কেউ মাথার দিব্যি দেয়নি যে তুমি নাও নাও নাও। কিন্তু এভন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা পেটেন্ট আছে, প্লাস মলিকিউল যেটা বার করেছে, অ্যান্টি এজিং মলিকিউল, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রচণ্ডভাবে ভালো রেসপন্স করছে। এতদিন ধরে তোমরা রেটিনল জানতে, কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে প্রোটিনল, তারপরে গিয়ে রেটিনল, মানে রেটিনল সেকেন্ড হিসেবে কাজ করছে এখন। তো এইরকম একটা ব্র্যান্ডে আমরা কাজ করছি, তো সেখানে তোমার একজনের প্রোডাক্ট নেওয়া না নেওয়াতে কোনো যায় আসে না। আর আরেকটা কথা বলে দিই, আমরা রিপ্রেজেন্টেটিভরা সবাই নো ইনভেস্টমেন্ট বিজনেস করি, কেউ নিজের টাকা ইনভেস্ট করে বিজনেস করি না। তোমরা যে টাকাটা আমাদেরকে পেমেন্ট করো, সেই টাকাটা আমরা কোম্পানিতে অর্ডার করে কোম্পানিতে পেমেন্ট করি, কোম্পানি থেকে প্রোডাক্ট আমার কাছে আসে, আমার থেকে প্রোডাক্টটা তোমার কাছে যায়। এইবার বলি, তো তার জন্য কিন্তু আমাকে, তোমরা কিছু পে করছো না, আমাকে পে করছে কোম্পানি। সো একটু কম নাও গো, একটু অল্প, আমার থেকে একটু কম নিবি না, আমার থেকে একটু নেবে না, একটু কম নাও, এগুলো প্লিজ করো না, এইসব হ্যাংলামোগুলো করো না। আমরা এখানে বিজনেস করতে এসেছি, আমরা এখানে ইনকাম করতে এসেছি, আমরা এখানে ঘাস কাটতে আসিনি যে কম নেব কম নেব কম নেব। আমরা কেন কম নেব? তোমার তো কোম্পানি অলরেডি এমআরপি প্রাইসের উপর অফার প্রাইস দিচ্ছে, তাও ওটা তোমাদের জন্য দিচ্ছে না, তোমাদের জন্য আলাদা ক্যাটালগ আছে যেখানে শুধু এমআরপি প্রাইসের প্রোডাক্টগুলো আছে। আমরা তো তাও রিপ্রেজেন্ট, মানে আমার টিমের সবাইকে শেখানো আছে যে কাস্টমারদের ডিসকাউন্ট দিলে কাস্টমাররা খুশি হয়। তো তোমরা কখনোই এমআরপি প্রাইসের প্রোডাক্ট দেখিও না, তোমরা অফার প্রাইসেই প্রোডাক্ট দেখাও। তো আমার কথা শুনে সবাই অফার প্রাইসের প্রোডাক্ট দেখায়, তারপরে গিয়েও তোমাদের অনেককেই দেখি অফার প্রাইসের প্রোডাক্ট দেওয়ার পরেও একটু কম 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 করতে থাকো। এইসব হ্যাংলামোগুলো তোমরা কি নায়িকাতে করতে পারবে? এই হ্যাংলামোটা তোমরা কি কোনো দোকানে গিয়ে করতে পারবে? এই হ্যাংলামোটা তোমরা কি শপার স্টপে গিয়ে করতে পারবে? এই হ্যাংলামোটা তোমরা কি স্টারমল মানি স্কোয়ারে গিয়ে করতে পারবে? পারবে না। ঠিক আছে? তোমরা ঠিক মানুষ চিনেই হ্যাংলামো করো। তো এই হ্যাংলামোগুলোকে স্টপ করো, ঠিক আছে? আর একটু ব্র্যান্ডেড প্রোডাক্টকে ব্র্যান্ড ভ্যালু দিতে শেখো। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমরা বিজনেস করছি, মানে এটা না যে এই প্রোডাক্টটার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। এই প্রোডাক্টটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। পরিণীতি চোপড়া একসময় আমাদের ফেস ছিল, এখন প্রিয়াঙ্কা চোপড়া হয়েছে, তার আগে ইয়াসিন ছিল, আরও অনেকে, মানে অনেকেই আমাদের এভনের সাথে যুক্ত ছিল। তো এভনকে অত ছোটোখাটো ব্র্যান্ড কিছু মনে করো না, আর এভনের প্রোডাক্ট অতটা, মানে অবশ্য দেখো,
কম দামি প্রোডাক্ট বা চিপ প্রোডাক্টের কাস্টমার প্রচুর হয়, ব্র্যান্ডেড প্রোডাক্টের কাস্টমার কমই হয়। তো একটা প্লামের প্রোডাক্ট ভুরি লোকজন কেনে, কিন্তু একটা অ্যাভনের প্রোডাক্ট মানে বেছে বেছে লোকজন কেনে, মানে যারা প্রোডাক্ট আর ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে যাদের নলেজ আছে তারাই অ্যাভনের প্রোডাক্ট কেনে। তো এমন তার মানে অ্যাভনের কাস্টমার কম, এই ব্র্যান্ডের কাস্টমার বেশি, তার মানে এটা ভেবে নিতে হবে যে ওই ব্র্যান্ডের মার্কেটিং বেশি হয়, প্রোডাক্ট কোয়ালিটি অতটা ভালো না, চিপ প্রোডাক্ট, ওই কারণে মার্কেটিং বেশি হয়, ওই কারণে সেল বেশি হয়। ঠিক আছে? তো যাকে বলেছি সে বুঝতে পেরেছ। নেক্সট টাইম থেকে এটা করো না, তাহলে এরপর নাম দিয়ে ছবি দিয়ে সুন্দর করে তোমাকে ধুয়ে ছেড়ে দেবো। থ্যাংক ইউ।